আসসালামু আলাইকুম। মাহফুজা কিচেন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ খুব সহজ কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সিমের বিচি দিয়ে কাতলা মাছ রান্না করব। ঘরে যা উপকরণ আছে তা দিয়েই ঝটপটে রান্নাটা, তো খেতে অসাধারণ হয়। চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। বিচি দিয়ে কাতলা মাছ রান্না করব। দিয়ে দিচ্ছে কড়াইয়ে 4 চামচ সয়াবিন তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর 2টো তেজপাতা, 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হবে, একদম লাল লাল হবে না। 2 চামচ আদা রসুন বাটা 1 মিনিট ভেজে নেব। এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন। আদাটাকে 1 মিনিট ভেজে নেব। আদাটাকে 1 মিনিট ভাজার পর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেব। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। সিমের বিচি ফ্রোজেন করে রেখেছিলাম, এখন একটু ধুয়ে নিলাম। এখন যেগুলো দিয়ে দেব মশলার সাথে, সিমের বিচির সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। 3-4 মিনিট কষবে। ফুটানো পানি দিয়ে দেবো। এখানে 2 কাপ ফুটানো পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসবে। কাতলা মাছ হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে এভাবে ভেজে নিয়েছি, এগুলো এখন দিয়ে দেব। যেহেতু এটা সিমের বিচি, ঝোল অনেক টানবে, কারণ এটা ডালের মতো। দিয়ে দিব 2টো টমেটো, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ, 5-6টা আস্ত কাঁচামরিচ, রান্না হবে মিনিমাম 15 মিনিট। দিয়ে দিব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। আমি টেস্ট করেছি, লবণ সব ঠিক আছে। মিনিমাম হবে আরো কিছুক্ষণ, 10 মিনিটের মতো। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর একটা লুকস এসেছে, খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে সিমের বিচি। এখন আমাদের রান্নাটা একদম অলমোস্ট ডান। কারণ সিমের বিচি এই ঝোলটুকু ঠান্ডা হলে, তরকারিটা যখন ঠান্ডা হবে এই ঝোলটুকু অনেকটা আরো কমে যাবে। তা আমি এই ঝোলটুকুই রাখবো। দিয়ে দিব ধনেপাতা কুচি, তৈরি হয়ে গেল খুবই মজাদার কাতলা মাছ দিয়ে সিমের বিচি রান্না। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেকেই চ্যানেলটা অন করেন না, ভিডিওগুলো দেখবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল চ্যানেলটা অন করবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের এই একটা লাইক পরবর্তী ভিডিও করতে আমাকে সাহায্য করে।